নমস্কার, একদম স্যার চলে এসেছেন আমাদের সঙ্গে। আমাদের বাংলা প্রত্যেকটি প্রশ্ন মিলে গেছে এবং ইংলিশও প্রত্যেকটি প্রশ্ন মিলবে। এমসিকিউ ভিডিও দেওয়া হয়ে গেছে এবং তোমার সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে আমাদের অনেক সহযোগিতা করেছো এবং পাশে থেকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য। হ্যাঁ বলুন, আপনি কি বলতে চাইছেন? আমি বলছি, আপনি যে প্রশ্নগুলো দিচ্ছেন সেই প্রশ্ন কি আমি 100% পরীক্ষা হলে কমন পাবো? এটা এমন একটি প্রশ্নপত্র যে মাধ্যমে পাবেন না, কমন পাওয়ার কোনো প্রশ্ন নেই, কারণ এই প্রশ্নগুলি এসে গেছে। এটা কমন বলে না, কমন তো সাজেশন দিলে বলে। আপনি তো প্রশ্নপত্রই দিয়ে দিলেন হিসাব মতো। তো যাই হোক, স্যার বলবেন না এইভাবে, কারণ স্যার সবকিছু লিক হয়ে যাবে। তাহলে কেন বলে দিচ্ছেন স্যার? বলুন না, তার জন্য তো লিখলাম, তার জন্য তো আমরা 2-3 এক্সট্রা করে দিয়েছি যাতে ধরতে না পারে। তো চিন্তা করছেন কেন? দেখো আইএসএবিট থেকে কি করবে, দেখো আইএসএবিট থেকে আই এম ট্রাইং টু পিপল টেলিং মি। আর খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। হ্যাঁ, দেন আই মেড এ মিস্টেকটা পড়ে যেতে পারে। আচ্ছা আইজাবিট গল্পটা আমি একটুখানি বলে দিই, তারপর আমি বলে দেবেন। একটা মিনিট তোমার ধরো, এটা হচ্ছে তোমার কাজে লেগে যাবে কোথাও না কোথাও। দেখো, আইজাবিট গল্পটা এরকম যে কথক একদিন ট্রেনে যাচ্ছিলেন, ট্রেনে যেতে যেতে তার সঙ্গে কি হয়, তিনি মুসুরি যাত্রাপথে কি হয়েছে, তার সঙ্গে একটা গার্ল আসে, একটা মেয়ের সাক্ষাৎ হয় এবং সেই মেয়ের একটা প্রেম নয় ঠিক, এখানে একটা সে সাধারণভাবে একটা ধরো একা ছেলে একটা মেয়ে, সে স্বাভাবিক যে একটা চেষ্টা, বন্ধন বা একটা প্রেমের চেষ্টা, একদম, কিন্তু অ্যাজ এ প্রবাবলি অফ লাভ বলতে চাইছেন, একদম। কিন্তু এই যে ট্র্যাজেডি, সেটা আমরা দেখতে পাই যে দেখা যাচ্ছে যে কথক যেমন অন্ধ, মেয়েটাও সেরকম অন্ধ। মানে হাইড হিজ ব্লাইন্ডনেস, মানে আপনি বলতে চাইছেন যে কথক এবং মানে ন্যারেটর এবং সিগাল দুজনেই সমানভাবে চেষ্টা করেছে হাইড হিজ ব্লাইন্ডনেস, মানে বলতে চাই তার সি অর হার বলতে যাচ্ছেন, বাস নিজের হচ্ছে ব্লাইন্ডনেসটাকে, অন্ধত্বটাকে। তো এখানে আমি একটাই কথা বলবো যে এই যে কথাটার মাধ্যমে কথক বোঝাতে চেয়েছেন যে আমরা প্রেমে অন্ধ হয়ে যাই, ঠিক আছে, সব কিছু বিচার বিশ্লেষণ করি না, আমরা বাস্তবতাকে ভুলে যাই। তো তোমরা যারা এইচএস স্টুডেন্ট রয়েছে, তোমরা এখন প্রেম বন্ধ করে আমাদের প্রশ্ন এই পদুর সাজেশনটা দেখে নাও, বেরিয়ে যাচ্ছে। সিদ্ধান্ত আইএসএবিটাকে বলে দেখো, আই এম টেলিং, দেখো 1 নম্বর 2 নম্বর 1 নম্বর 3 নম্বর 4 নম্বর 6 নম্বর 8 নম্বরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু আমি তো এর মধ্যে থেকে গুরুত্বপূর্ণ দেখো 1 নম্বর আর 3 নম্বর প্রশ্নটা আর তার সঙ্গে 4 নম্বর প্রশ্নটা খুব ভালোভাবে তৈরি করে নেবে। দেখো ডিপ্রেশন দিয়েছে এই জন্য ইচ্ছা করে। স্ট্রং রুটস থেকে দেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটা দেখে নাও। 1 নম্বর প্রশ্নটা তোমাকে করতেই হবে, 3 নম্বর প্রশ্নটা তোমাকে করতেই হবে, 4 নম্বর প্রশ্নটা তো করতেই হবে। লাস্টে এটাও দেখেছে এই দুটো প্রশ্ন, মানে লাস্ট দুটো প্রশ্ন অন্তত গল্প কবিতাটা ধরুন। না 3 কোশ্চেনটা দেখো। 2 নম্বর প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, 4 নম্বর প্রশ্নটা গুরুত্বপূর্ণ, তো 6 নম্বর প্রশ্নটা গুরুত্বপূর্ণ। এবং অ্যাসলিপ ইন দ্য ভ্যালি থেকে দেখো 1 নম্বর হচ্ছে 2 নম্বর, দেখো 1 নম্বর হচ্ছে দ্য হামিং ইনসেক্টটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। তার আগে এই যে হি স্মাইল ইজ লাইক অ্যান ইনফ্যান্টটা পড়ে গেছে একদম। তারপর দেখো ইন হিজ সাইড দেয়ার আর 2 রেড হোলস, এটা কিন্তু পড়তে পারার সম্ভাবনা সর্বোচ্চ আছে, কিন্তু আমি বলবো না কোনটা পড়েছে। জাস্ট বাই দ্য টাইটেল অফ পোয়েম দ্য অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, এটা খুব গুরুত্বপূর্ণ। ও নেচার কিপ হিম ওয়ার্ম, এটা খুব গুরুত্বপূর্ণ। স্যার আপনি বলুন কোনটা? আমি বলছি দেখো, অ্যাসলিপ ইন দ্য ভ্যালি থেকে মাস্ট আমি 4টে প্রশ্ন দিচ্ছি। একটা হচ্ছে যে ও হো নেচার কিপ হিম কোল্ড, ও ওয়ার্ম, ঠিক আছে, অসুবিধা নেই। তাই হোক, তারপর হচ্ছে আরেকটা হচ্ছে যে ইনফ্যান্ট যেটা রয়েছে, ঠিক আছে, তার স্মাইলটা ইনফ্যান্টের মতো, শিশুর মতো একদম। আরেকটা হচ্ছে জাস্ট বাই দ্য টাইটেল, ব্যাস। এবার দেখো देयर আর 2 রেড হোলসটা বলবেন না স্যার? 2 রেড হোলস তো আমি বলবো, আপনি তো বলে দিলেন। এবার দেখো গর্ত দুটো, হ্যাঁ একদম অবশ্যই গর্ত, এটা হলো সিগনিফিকেন্স অফ লাইন অফ দ্য 2 রেড হোলস। একদম। আবার তার মুখে হাসিও, অর্থাৎ কি, আমি দেশের জন্য মরছি, আমি কেন দুঃখ পেয়ে কেন মরবো? আসলে কি বলুন তো, দ্য রেস্ট অফ দ্য মিনিটস his rest, একদম, মানে বলতে চাই দ্য প্রোভাইডেড বাই দ্য নেচার একদম, all the things provided by the nature, একদম। অর্থাৎ মানে হচ্ছে ওর দায়িত্বটা নেচার নিয়েছে, ঠিক আছে, তো ওকে ঠিকভাবে রাখার দায়িত্ব এ নিয়েছে। যেমন ধরো যে ঘাস পাতা যেগুলো রয়েছে ওইগুলো হচ্ছে তোমার পেলো হিসাবে কাজ করছে, পিলো, মাথার বালিশ, তারপর হচ্ছে ফুল রয়েছে, রয়েছে সুগন্ধ রয়েছে, মানে একটা প্রাকৃতিক একটা প্রকৃতি বলছে আমার কোলে আমার শিশু শুয়ে আছে, একটা মানে একটা করুণ একটা, মানে অর্থাৎ তোমাদের মধ্যে তোমরা পিটি অফ ওয়ার একদম এই যে যুদ্ধের ভয়াবহতার কিন্তু একটা ভালোই পরিণতি দেখিয়েছে, যে একদিকে যুদ্ধের ভয়াবহতা, তার পাশাপাশি কি হচ্ছে, সত্যিটা প্রেম শেষ হয়ে যাচ্ছে, প্রেম এই যে প্রেম একটা শেষ হয়ে যাচ্ছে। তো এখান থেকে একটাই কথা বলবো যে আমাদের সবাইকে প্রেম নিয়েই চলতে হবে, কিন্তু তা বলে এই ব্যক্তিগত প্রেম নয়, আমরা প্রেম বলতে আমরা সকলে একত্রিত থাকার প্রেম। এই যেমন তোমাদের আমি বলি, এই সাজেশনটা আমরা তৈরি করে আমরা কি হবে আমাদের করে, আমাদের কি তোমাদের থেকে আমরা কি পাবো? আমরা কিছু পাবো না, এই পাওয়া আশাটাই বাদ দেওয়াই হচ্ছে জীবন।
বোন, ঠিক আছে? পাওয়া আশা বাদ দাও। তোমাদের মুখে স্যার বলে আনন্দ দিই স্যার, হোক। বলে দিই এক মিনিট, স্যার। পরীক্ষার হল থেকে তোমরা হাসি মুখে বেরোবে, এইটাই আমাদের জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। দেখো স্যালারি কম্পারেটিভ সামার একদম। থেকে বার্থডে ইটারনালাইজ সামার, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 3 নম্বরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন একদম। এবং 5 নম্বরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলো করলে তুমি পেয়ে যাবে দ্য পোয়েট্রি অফ দ্য আর্থ থেকে খুব গুরুত্বপূর্ণ একদম। প্রশ্ন। দেখো 3 নম্বর প্রশ্নটা, 4 নম্বর প্রশ্নটা, 6 নম্বর প্রশ্নটা এবং 7 নম্বর প্রশ্নটা ভালোভাবে করে চলে যাবে। দ্য প্রপোজাল একদম। থেকে আমি চেষ্টা করেছি খুব সুন্দরভাবে তৈরি করে দেওয়ার। দেখো একদম। 2 নম্বর প্রশ্নটা, 3 নম্বর প্রশ্নটা মানে মানে এই ক্যারেক্টারটা ভালোভাবে করে দেবে, একদম। চুবুকপের ক্যারেক্টারটা খুব সুন্দরভাবে করে দেবে। সুজুকপ। 7 নম্বর, 8 নম্বরটা এবং 9 নম্বর প্রশ্নটা খুব সুন্দরভাবে তৈরি করে তুমি পরীক্ষাতে চলে যাবে এবং একদম। পেয়ে যাবে সেই প্রশ্নপত্রটা, যেগুলো আমরা দিয়ে দিচ্ছি। অসংখ্য একদম। ধন্যবাদ ভিডিও দেখার জন্য। সুস্থ ভালো থেকো আর বন্ধুদের শেয়ার করে দিও। একদম, thank you. ধন্যবাদ।